পলিথিনের সাথে সাথে আমরা আমাদের হাতের কাছে যা আসতেছে একেবারে কাগজ থেকে শুরু করে ক্ষুদ্র যেটা একবারে গাছের পাতা সব নিচ্ছি। এগুলো নেওয়ার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পুরানো কাঁচরা ময়লার দিকে তাকালে মনে হচ্ছে যে সেই স্বৈরাচার শেখ হাসিনার আমলের ময়লাও আছে ওদের। যেমন আমি কয়েকটা পাইছি যে জয় বাংলার সেই যে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার ছবি এবং তার আব্বার যে ছবি আছে ওই ছবিযুক্ত যে মাথা যে বাঁধে ফেস্টুন কাপড় ওটাও পাইছি। তো আসলে তারাও তো এই মহিলাগুলো 15 বছর তো দেশটা করছে এই সরকারি সম্পদ পিডব্লিউর এই সরকার নষ্ট করে গেছে তারা, ওগুলো আমরা আজকে এখানে পুরা দিচ্ছি। তো আমরা আমাদের দলীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা ইনশাল্লাহ আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে অভিযানের অংশ হিসেবে আমরা এগুলো সব পরিষ্কার করে দিচ্ছি। আমরা পুরা উদ্যানের কর্মসূচি আমাদের পুরা প্ল্যানটা হয়েছে পুরা দেশটাকে পরিষ্কার করা, আর এখান থেকে শুরু করার অংশ হয়েছে আমাদের 19 জুলাই যে আমাদের প্রোগ্রাম মহাসমাবেশ হয়েছে তার অংশ হয়েছে আমরা ঢাকা ইউনিভার্সিটি পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। সামনে পিছনে যে আমাদের রমনা পার্ক এটার উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা ওখানে আমাদের লোকজন ছিল। এই যে বাংলা একাডেমি, আমাদের শাহবাগ, আমাদের যে কাকরাল মসজিদ, কাকরাল মোড় এই অঞ্চল, আমাদের এই যে আজকে আমাদের সকালবেলা জাতীয় মসজিদ ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয়েছে, হাজার হাজার মুসল্লি হয় এখানে। তো এই অংশ হিসেবে আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি, আর এটা হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। সেজন্য আমরা আমাদের আমির জামাতের নির্দেশনা অনুযায়ী এটা এই কাজটা হাতে নিয়ে করতেছি। না আমরা বাংলাদেশ জামাত ইসলামকে ভালোবাসি, এখন আল্লাহ রাসূলের জন্য, আল্লাহকে ভালোবাসি, সেই জন্য সে তারই অংশ হিসেবে আমরা আমির জামাতের আনুগত্য করতে যাই, আর স্বেচ্ছায় শ্রম আমরা এটা কাজ করতেছি একমাত্র দলের স্বার্থে, দলের জন্য। শিবিরের নেতারাও আছে, সাথে হচ্ছে জামাত ইসলামের নেতারাও আছে, আর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারাও আছে। হ্যাঁ, আমরা হচ্ছে পরিষ্কার করতেছি, আমাদের হাতের গ্লাভস আছে, আর সাথে আছে আমরা ব্যাগ আছে, আর সেই সাথে আমাদের এক সাইড থেকে আমরা সকাল থেকেই কাজগুলো করে যাচ্ছি, বিনা পারিশ্রমিক কাজগুলো করে যাচ্ছি। আমাদের এখানে কোনো পারিশ্রমিক দিবে না, বাট হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কাজগুলো করেছি, সমাজের জন্য। যেন আমাদের দেখা হচ্ছে অন্য দল সমাবেশ করবে, তারাও এরকম ভাবে আমাদের মতো যেন কাজগুলো করে, আমরা সেই আহ্বান রেখে আমরা কাজগুলো করে যাচ্ছি। কাজটা করতেছি যেহেতু এক জায়গায় থুয়ে রাখলে, জমা করে রাখলে এগুলা আরো দুর্গন্ধ ছড়াবে, এর জন্য আমরা আগুন ধরাই দিচ্ছি, এগুলা ছাই হয়ে মাটির সাথে মিশে যাবে, তাহলে আর কোনো পরিবেশ সমস্যা হবে না ইনশাল্লাহ। এর জন্য আমরা চাচ্ছি যে এক জায়গায় জোগাড় করে তারপরে হচ্ছে আমরা আগুনটা ধরাই দিচ্ছি। দাবিতে আমরা সেই দায়িত্বটা পালন করতে, এটা আমাদের একটা কর্মসূচির একটা অংশ মাত্র। আর আমাদের গত পরশু দিন যে সমাবেশ হয়েছিল, আমাদের এই সমাবেশ সভাপতিত্ব করেছেন আমাদের জামাত ইসলামের সময়তো আমি ডাক্তার শফিকুর রহমান। তিনি প্রোগ্রামের পূর্বেই তিনি বলেছিলেন যে আমাদের প্রোগ্রাম পরবর্তী সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামের যে নেতৃবৃন্দ সহ আমাদের যে কর্মীরা আসবে, সারা বাংলাদেশে আমাদের অসংখ্য লক্ষ লক্ষ লোক আসার কারণে আমাদের সরোয়ার্দী উদ্যান এবং রমনা পার্ক, পল্টন, শাহবাগ এবং প্রেস ক্লাব, গুলিস্তান থেকে শুরু করে আমাদের এলাকায় তারা অবস্থান করার কারণে সারাদিন থেকেছে। এখানে অপরিচ্ছন্ন হয়েছে আমাদের লোকজন আসার মধ্যে দিয়ে, সেটা পরিষ্কার করার দায়িত্ব আমাদের। কারণ আপনারা জানেন যে শাহবাগ এবং রমনাতে প্রতিদিন বিকেলে হাজার হাজার লোকজন তার পরিবার সহ এবং স্ত্রী সন্তান সবাইকে নিয়ে এখানে আসে একটু মুক্ত পরিবেশে একটু বসার জন্য, একটু মুক্ত হিমেল হাওয়া নেওয়ার জন্য। তা আমরা যদি এখানে অপরিচ্ছন্ন করে সেটাকে অপরিচ্ছন্ন করে রাখি, তাহলে সেটা এই পরিবেশটা দূষণ হয়ে যায়। সেই পরিবেশ দূষণের মধ্যে দিয়ে আমাদের এই সকলেরই ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা যদি মানুষের জন্য কাজ করে থাকি, তো আমরা কীভাবে মানুষের ক্ষতি করব, সেই চিন্তা আলোকেই আমাদের এই সংগঠনের একটা কর্মসূচি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। এটা শুধু আজকেই না, আমরা আগে থেকে দীর্ঘদিন যাবতীয় আমরা এভাবে করে আসছি। হয়তো আজকের এই প্রোগ্রামটা বৃহৎ সমাবেশ হওয়ার কারণে আপনাদের নজরে পড়েছে, কিন্তু আমরা যতগুলো প্রোগ্রাম আমরা অতীতেও করেছি, সবগুলো প্রোগ্রাম করে আমরা সেই কর্মসূচি পালন করে থাকি। এই জন্য আমাদের দায়িত্ব সে আনুগত্য প্লাস আমাদের ইমানের দাবিতে সে কাজটা করে যাচ্ছে। এখন পর্যন্ত গত পরশু দিন আমাদের সমাবেশ শেষ হওয়ার পরে বিকাল 5টা থেকে আমাদের সেই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অব্যাহত আছে, এখন পর্যন্ত চলছে। আশা করি আজকে কালকের মধ্যেই সেই সমস্ত এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আর কি।